গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 10:30, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমি একটু বাইরে এসেছি, আর এখন আমি কিন্তু বাড়িতে যাচ্ছি। আর আসার সময় এই যে দেখো, বাড়িতে আসার সময় দুধটা নিয়ে নিলাম, কারণ পাশের বাড়ির পাশেই একজনের বাড়ি থেকে দুধ নিই প্রতিদিন। তো এই যে যাওয়ার পথে কিন্তু আমি দুধটা নিয়ে নিলাম। তো এখন যাব বাড়িতে, আর বাড়িতে গিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দেবো, কারণ সকালবেলা অনেকটা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। তো চলো এখন বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি বাড়িতে, আর প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো এখন দেখো, এখান থেকে একটু শাক নিয়ে নিলাম। তো আজকে শাক খেতে ইচ্ছে করছে, তো 10 শাক নিয়ে নিলাম। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো চলো আমাদের বাগানে যাচ্ছি এখন। আর বাগান থেকে দেখো কি একটা জিনিস আনবো, সুন্দর একটা জিনিস। তো এটা দেখতে পাচ্ছ, এটা বলো তো কি? তো এটা হলো মানকচু গাছ। দেখো, তো আমার বাগানে কিন্তু একটা মানকচু গাছ হয়েছে, খুব সুন্দর, আর একদম কিন্তু মুখে ধরে না। এই দেখো, দুটো গাছ হয়েছে। তো একটা এখনো ছোট, আর একটা দেখো অনেক বড় হয়েছে। আর এই মানকচুর কাঠটা কিন্তু কেটে নিয়েছি। দেখো, মানকচু গাছটা কেটে নিয়েছি, আর মুড়োটা যেটা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি, ওখান থেকে আবারও গাছ হবে। আর এদিকে দেখো কত নীলকচু গাছ লাগিয়েছি। তো চলো বন্ধুরা, এখন এই যে ঘর মুছবো আমি। দেখো, বালতি করে জল নিয়ে এসেছি। আর কি বলতো, আজকে ঘর মোছার স্টোরিটাই একটু অন্যরকম, কারণ আজকে আমি ঘর মুছবো, মানে খাটের তলাগুলো মুছবো। আর অনেক দিন পর এই খাটের তলা মুছতেছি। আজকে এতটা নোংরা হয়েছে, কি বলবো বলো তো তোমাদের। তো প্রতিদিনে তো খাটের তলা আর মোছা হয় না। তো আজকে ভাবছি বাড়িতে যেহেতু আছি, আজকে তো আমার রান্না বান্না করার আমার ডিউটি নেই, কারণ কয়দিন ধরে আমি রান্না করতেছি না। তো সেই জন্য ভাবলাম আজকে খাটের তলাগুলো মুছবো, সব ঘরের খাটের তলাগুলো মুছবো, এতটা নোংরা হয়েছে না। তো প্রতিদিনে কিন্তু খাটের তলায় ঢুকতে পারি না, খাটের তলা মোছা হয় না। তো মাসে একদিন হলে কিন্তু খাটের নিচে ঢুকতে হয়, খাটের তলাটা করে পরিষ্কার করতে হয়। তো খাটের নিচটা মুছে দিলাম, এখন রান্নাঘরটা মুছবো। মানে আজকে আমি পুরো বাড়িটা, মানে পুরো ঘরগুলো সবগুলো ভালো করে মুছতেছি। তো এই এখন মুছতেছি রান্নাঘর। তো আজকে আমি রান্না করছি না কেন, সেটা তোমাদেরকে বলছি। তো আজকে কিন্তু আমি আমার মায়ের সম্পর্কে কিছু কথা বলবো, মানে আমার মা, সবার মা, মানে মা সম্পর্কেই কিছু কথা বলবো। তো মা, দেখো, মা শব্দটা কিন্তু শুনতে একই রকম হলেও কিন্তু সব মাই কিন্তু সমান হয় না। মা শব্দটা শুনতে একই রকম, কিন্তু মা যে হয়, সেই মা কিন্তু একরকম হয় না। সবার মা আলাদা আলাদা, এক একজনের মা এক এক রকম স্বভাবের হয়। তো আমার মাও ধরো অন্যরকম স্বভাবের, আরও অন্যজনের মা আরেক রকমের। তো আমার মা কেমন সেটাই তোমাদেরকে বলবো আজকে। তো বন্ধুরা, ঘর মোছা কিন্তু শেষ, এখন করব আমি স্নান। তো স্নান করব এখন, আর প্রচণ্ড গরম লেগেছে। দেখো, চলে এসেছি এই যে কলের পাড়ে। আজকে কিন্তু কলের পাড়ে স্নান করব, একদম পাইপ দিয়ে, মানে মোটর চালিয়ে এখানে স্নান করব, আর চুলেও শ্যাম্পু করব। তো তোমাদেরকে যেটা বলেছি, মা, তো আমার মা কেমন, তো যেমন ধরো শাশুড়ি মা, কিন্তু মা, শাশুড়ি মাও কিন্তু আমাদের মা, শাশুড়ি মাকেও মা বলে ডাকে। কিন্তু কি হয় বলো তো, তারপরেও দেখবে শাশুড়ি আর নিজের মায়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। নিজের মা যেমন নিজের সন্তানের কোথায় কষ্ট হয়, কিসে ভালো থাকবে, কোন জিনিসটা ভালো লাগে, কি খেতে ভালোবাসে, সেটা বুঝতে পারে। কিন্তু শাশুড়ি মা কিন্তু সেটা কোনোদিনই বুঝতে পারে না। শাশুড়ি যতই ভালো হোক না কেন, মায়ের মতো কিন্তু হয় না, কখনোই হয় না। আর শাশুড়ি মা হলো, যতই বলুক মানুষ, শাশুড়ি মা কিন্তু মায়ের মতো। বলে না যে শাশুড়ি হলো মায়ের মতো, কিন্তু শাশুড়ি মা মায়ের মতো হলেও মা কিন্তু কখনোই হতে পারে না। আর নিজের মা নিজের মাই হয়, মার মতো আর কেউ হয় না। তো দেখো, মা আমাদের বাড়িতে এসেছে, আর মা করতেছে রান্না। তো কয়েকদিন ধরে আমি কিন্তু রান্না একদমই করছি না, মা আমাকে সব করে করে খাওয়াচ্ছে। তো মা দেখো ওখানে অনেক কিছু রান্না করেছে আজকে। এই যে ডাল সেদ্ধ করেছে, এটা হলো খেসারির ডাল। তো রসুন লঙ্কা দিয়ে কিন্তু সেদ্ধ করেছে। আর দেখো এখানে কি কি রান্না করেছে, বেগুন ভাজা, তারপরে শাক নিয়েছি, শাক ভাজা করেছে। আর মাছ এনেছে বাজার থেকে, তো মাছের ঝোল করেছে, আর কয়েক পিস ভাজা রেখেছে। আর আজকে হয়েছে স্পেশাল, দেখলেই তো, মানকচুর তরকারি। দেখো, মাছ দিয়ে হয়েছে মানকচুর তরকারি। আর তরকারিটা দেখো একদম ঘন ঘন হয়েছে, একদম খুব ঘন হয়েছে। আর মানকচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে গেছে। তো দেখো, মায়ের কিন্তু সব তরকারি রান্না করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো আছে মাছের ডিম। তো মাছের ডিমটা আমি করব এখন। তো মাছের ডিমটা এখন আমি বড়া করব। মা তো সব কিছুই করেছে। আর আমি কিন্তু স্নান করে আসলাম এখন, মানে প্রচণ্ড গরম লেগেছে, আর একদম কলের পাড়ে বসে ভালো করে কিন্তু স্নান করলাম। স্নান করে তারপর আসলাম। মা বললো যে মা মাছের ডিমটা করবে না, আমি কেমন করে করব, সেই জন্য রেখে দিয়েছে। তো আমি এই যে মাছের ডিমটা এখন মাখতেছি, আর এটা বড়া করব।
তো বন্ধুরা, আমার কিন্তু একদম মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে, মানে মাছের ডিমের বড়া আমার খুবই পছন্দ। তো মাছ আনলে কিন্তু আমি বাজার থেকে মাছের ডিমটা আনতে বলি। আর আমার কিন্তু একদমই মাছ খেতে ভালো লাগে না, তবুও আর কি মাঝে মাঝে খাই, যদি ভালো লাগে তাহলেই খাই। আর নিজে রান্না করে তো একদমই খাই না। তবু আজকে মা রান্না করতেছে না, আর কি বলবো বলো তো, মায়ের হাতে রান্নার মতো হয় না। তো আগে ছোটোবেলায় মা রান্না করে দিত, খেতাম। আর এখন যখন আসে আমাদের বাড়িতে মা, তখন মা রান্না করে দেয়। তো মায়ের মতো যদি কেউ একজন আমার সংসারে থাকতো, মায়ের মতো, তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না। যদি মায়ের মতো একজন থাকতো আমার সংসারে, আমাকে গুছিয়ে দেওয়ার, আমাকে আমার খেয়াল রাখার, তাহলে না এতটা কষ্ট হতো না আমার, বা আমার চাপটা অনেক কম হতো। কিন্তু কি করব বলো, এটাই তো নিয়তি, সারা জীবন কোনো মা তার মেয়ের সংসারে থাকতে পারে না। এটাই চলে এসেছে সেই কাল থেকে। মেয়েকে বড় করে বিয়ে দিতে হয়, কিন্তু মেয়ের বাড়িতে বা মেয়ের পাশে কোনো মা সারা জীবন থাকতে পারে না। ছেলের পাশে থাকতে পারে, যতই ঝগড়া হোক, দুঃখ হোক, কষ্ট হোক, কিন্তু মেয়ের ওখানে কেউ থাকে না। তো দেখো এখন করতেছি চা, এখন বিকেলবেলা। আর এই দেখো লাল চা করলাম। আর বাবা দেখলে তো, আমার বাবাও এসে গেছে। আর আমার বাবা বড় একটা ঝুড়ির প্যাকেট নিয়ে এসেছে। তো সেই ঝুড়ি ভাজা আর এই যে চা। তো বন্ধুরা, সারাদিন অনেক কাজকর্ম করলাম, অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। মায়ের হাতে রান্না বেশ, কি বলবো, খুব সুন্দর হয়েছে। আর মা যখনই রান্না করে দেয় তখন আমি বেশি বেশি করে খাই। কিন্তু মনটা খুবই খারাপ, মা এখন বাড়িতে চলে যাচ্ছে। অনেক দিন হলো মা, ধরো 15 দিন, 10-12 দিন তো হলোই। তো কি বলবো, আর মা তো যাবেই, মা তো সারা জীবন আমার বাড়িতে থাকবে না। তো এখন দেখো রাত্রিবেলা খেতে বসেছি। রাত্রিবেলা খেতে বসে কি হয়েছে বলো তো, রাত্রিবেলা খেতে বসে মনটা খুবই খারাপ। কারণ মা এত কিছু রান্না করেছে, অনেক সবজি আছে, অনেকগুলো মাছও আছে। তো মা হঠাৎ করে বাড়ি যাবে ভাবতে পারিনি, কারণ বাবা মাকে নিতে এসেছে। তো মা তো বাড়ি চলে গিয়েছে, কিন্তু এই রাত্রিবেলা খেতে বসে না মনটা খুবই খারাপ। কারণ খাওয়াটাও ভালো লাগতেছিল না আজকে। আর খেতে বসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো, মানে খেতে বসে ভুলে গেছি, মানে মায়ের কথা ভাবতে ভাবতে না ভুলে গেছি। তো খাওয়াটা প্রায় হয়েই গেছে। তো খাওয়া দাওয়া শেষ। দেখো কত তরকারি বেশি হয়েছে, মাছের তরকারি, তারপরে এখানে দেখো মাছ ভাজা, একটু মাছের ডিমের বড়া, এটাও বেশি আছে। তো সবগুলো ঢেকে ঢেকে রেখে দিচ্ছি, কারণ এগুলো তো ফেলতে পারবো না, কারণ আমরা কোনো তরকারি ফেলি না। তো এটা কালকে খাওয়া যাবে আর কি, সেই জন্য ভালো করে ঢেকে রেখে দিলাম। আর দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখতেছি, এখন বাসনগুলো মেজে রাখবো। আর এদিকে দেখো কতগুলো বেগুন নিয়ে এসেছে, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের বেগুন, মানে আমার বাবা বেগুন লাগিয়েছে বাড়িতে, বাবা নিয়ে এসেছে অনেকগুলো বেগুন। আর সঙ্গে দেখো আমাদের একটা গাছের কাঁঠালও নিয়ে এসেছে, তো তরকারি খাওয়ার জন্য। তো এখন কটা বাজে, এখন অনেক রাত্রি হয়েছে। রান্নাঘরের কাজ কিন্তু আমার শেষ বন্ধুরা। রান্নাঘরে কাজ করলাম, রান্নাঘরের বাসনপত্র মেজে রাখলাম, রান্নাঘরের স্ল্যাবগুলো পরিষ্কার করলাম, মুছে রাখলাম, তারপরে দাঁত ব্রাশ করে চোখ মুখ ধুয়ে আসলাম। তো প্রতিটা দিন আমার এরকম রুটিন থাকে রাত্রিবেলা, কারণ রাত্রিবেলা আমি প্রতিদিন বাসনপত্র মেজে রেখে রান্নাঘরে, একদম রান্নাঘর পরিষ্কার করে রাখি রেডি। সকালবেলা উঠে শুধু রান্না করতে হয়। তো হাত মুখ ধুয়ে আসলাম, একদম ব্রাশও করে আসলাম। আর আমার এটা অভ্যাস, প্রতিদিন আমি খাওয়ার পরে রাত্রিবেলা ব্রাশ করব আর মুখটা ভালো করে ধুয়ে আসবো। তারপরে একটু ক্রিম মাখলাম, দেখো ক্রিম দিতেই হয়, কারণ রাত্রিবেলাটা আমার অভ্যাস। সারাদিনে কি থাকি না থাকি নাই, কিন্তু রাত্রিবেলা আমার শোয়ার আগে এই কাজগুলো আমি করি, চুল আঁচড়ানো, আর হলো মুখে ক্রিম দেওয়া, আর ব্রাশ করা। তো ব্রাশ করে আসলাম, এখন দেখো চুলটা আঁচড়াচ্ছি। কি বলো তো, দিনের বেলা একদম সময় পাইনি, দিনের বেলা চুলে আজকে শ্যাম্পু করেছি, তো চুল আঁচড়ানো হয়নি। আর যেহেতু এখন ঘুমোতে যাব, তার জন্য কিন্তু চুলটা আমি দেখো বিনুনি করে রাখতেছি। তো চুলটা এরকম করে বেঁধে না রাখলে না, সকালবেলা উঠে না আমাকে পাগলির মতো লাগে, একদম পাগলি। তো চুলটা বিনুনি করে রাখতেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখার পরে কিন্তু একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে, পারলে শেয়ার করে দিও। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতেছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, টাটা।